প্রত্যেক বছরের মতো এবারও চলে আসলাম কলকাতার সব থেকে বড় হস্তশিল্প মেলা ইকো পার্কে। 1,20,000 টাকা टेबल। ये पूरा पीतल है। हाँ हाँ ये जो एगुलो पीतल है, ये डिजाइन हल्का उठ रहा है देखो। हाँ। আঙ্কেল, আপনি কিছু বলুন এই মেলার ব্যাপারে, এই মেলায় কি কি পাওয়া যাচ্ছে? বাসন্তী পোলাও, কষা মাংস, আচ্ছা মটরশুঁটির কচুরি, আলুর দম, হ্যাঁ, ফিশ ফিঙ্গার, চিকেন পকোড়া আর কাটলেট, এই গড়পট্টা দোকানে এই পাওয়া যাচ্ছে। अच्छा মেলায় ঢুকে দেখি আবারও সেই প্রত্যেক বছরের মতো বিশাল বড় এরিয়া নিয়ে মেলাটা বসছে এবং সব রকম কাঠের জিনিস ফিনিস দিয়ে পাওয়া যাচ্ছে। এই দেখুন কি অবস্থা, এখানে কাঠের জিনিস দিয়ে, কাঠ দিয়ে কত সুন্দরভাবে হাতে তৈরি। হস্তশিল্প মেলা মানেই হচ্ছে কি হাতের সমস্ত তৈরি, কোনো মেশিন ফেশিনে এখানে হবে না। এখন দেখুন বাঁশের গুঁড়ি দিয়ে কিভাবে তৈরি করেছে একটা মানুষের মাথা। আর এইদিকে বিভিন্ন রকম মূর্তি, এইগুলো হচ্ছে বাঁশের বড় বড় বাঁশ দিয়ে কেটে কেটে লাইট ল্যাম্প করা হয়েছে এখানে। আর দেখুন এইগুলো কাঠের তৈরি সমস্ত এরকম বৌদ্ধ ধর্মের জিনিস। এদিকে হরিণের মাথা, এইদিকে দেখুন বেঞ্চ তৈরি করেছে। আর এইদিকে বাঁশ দিয়ে দেখুন বিভিন্ন রকম ডিজাইন করে লাইট এর মধ্যে লাগিয়ে এবং আলোকসজ্জিত করে একটা সৌন্দর্য তৈরি করে তোলে ঘরের মধ্যে। এবং সম্পূর্ণ কাজটাই হচ্ছে হাতের কাজ, হাতে তৈরি, এগুলো কোনো মেশিন বা আর্টিফিশিয়াল কোনো কিছুই না। এটা দেখুন নারকেল গাছ দিয়ে ভেতরে পোকলা করে বাইরেটা ডিজাইন করে সুন্দর করে তৈরি করে যায়। এইদিকে কাঠের তৈরি বিভিন্ন রকম মূর্তি ফুর্তি তৈরি করেছে। আর এই দিকটা দেখুন, এইটা পুরোপুরি হচ্ছে এখানে তাল গাছ, তাল গাছে দিয়ে সুন্দর করে ভেতরে ফাঁকা করে তৈরি করা। আর এইটা কি তৈরি করেছে জানি না, এটাও গাছের তৈরি, খুবই সুন্দরভাবে তৈরি করা। এই জন্য হস্তশিল্প মেলা কলকাতায় ইকো পার্কে এত বড় মেলা বসে এবং এত সুন্দর। ও মাই গড, এটা কি তৈরি করেছে বুঝতেই পারছি না। এটা আবার কিভাবে বসে আছে, বাপরে বাপ, কাঠের তৈরি এবং হাতে, কোনো মেশিনের কাজ নেই, কোনো আর্টিফিশিয়াল বা প্লাস্টিকের কোনো কিছুই না। এইদিকে দেখুন কি চকচক করছে ময়ূরটা, বাহ বাহ, পুরো একটা কাঠ দিয়েই তৈরি করা। এইগুলো কত সুন্দরভাবে মূর্তিগুলো বসে আছে, দেখুন কীভাবে তৈরি করেছে। এগুলো দেখলে আমি অবাক হয়ে যাচ্ছি, হাতের কাজগুলো, হাতের ফিনিশিংগুলো সমস্ত কিছু আপনারা দেখেছেন মেশিনে অনেক কিছু তৈরি করা, কিন্তু এই হস্তশিল্প মেলা কলকাতায় এত বড় হস্তশিল্প মেলা, এখানে সবই হাতের তৈরি। এইগুলো মনে হচ্ছে কোনো মেশিন ফেশিন দিয়েই তৈরি, এগুলো হাতে তৈরি না। কিন্তু এগুলো খুবই সুন্দর ডিজাইন, আমি কোনো মেলাতে এরকম দেখিনি, ঠাকুরের এরকম রাধাকৃষ্ণ। আর এইদিকে ঘরের মধ্যে সব সাজানোর এইসব জিনিসগুলো। আর এইদিকে হচ্ছে ম্যাট, বিভিন্ন রকম ম্যাট, কার্পেট সবই পাওয়া যাচ্ছে। এবং যেখানে যে জিনিসটা সেখানে সেই জিনিসটাই সবই বসছে। দেখুন এখানে দূর দূর পর্যন্ত সব ম্যাট এবং কার্পেটের জিনিস। আর এগুলো রিজনেবল প্রাইসের মধ্যে, কোনোটা 600, কোনোটা 700। ম্যাটগুলো আছে 20,000 থেকে 22,000-এর মধ্যে। আর এই দিকটা দেখুন চেয়ার টেবিল দিয়ে আলোকৃত করেছে, ছোট্ট ছোট্ট পুতুল তৈরি করেছে এবং কাঠ দিয়ে সবই। আর এই দিকটাও পুরো ম্যাট দিয়ে তৈরি, এক ম্যাটের সবই। এগুলো হচ্ছে পাটের তৈরি, পাট দিয়ে বানানো, এগুলো সব পাটের তৈরি। আর এইগুলো দেখুন আসবাবপত্র, ঘরের টেবিল, চেয়ার, দোলনা সবই বিভিন্ন রকম আরাম কেদারা সবই পাবেন এখানে। এবং ডিজাইনে দেখুন কত সুন্দর দোল খাচ্ছে পুচকুটা। এবং এইটা হচ্ছে আরাম কেদারা। 1,20,000 টাকা टेबल। ये पूरा पीतल है। हाँ हाँ ये जो एगुलो पीतल है, ये डिजाइन हल्का उठ रहा है देखो। हाँ ओ ये बस है सिंहासन है, पा दिए तो पा तुले। बाबा पाए फोटो। আমি এই হাতের কাজগুলো দেখতে পাচ্ছি, এই কাঠের এই টেবিলগুলো, ডাইনিং টেবিলগুলো 1,00,000, 1,20,000 টাকা, কোনোটা 1.5 লাখ টাকা দাম। তো কেন হবে না? এখানে কাঠ তো আছে, এখানে সব সেগুন কাঠের তৈরি। এবং তার থেকে বড় কথা এখানে লেবার চার্জটা মারাত্মকভাবে নেয়। যদি একটা টেবিলের দাম যদি 60,000 টাকা হয়, তার আর 60,000 টাকা নেবে তার শুধু লেবার চার্জ। কারণ হাতের কাজগুলো দেখুন, এইগুলো চুপ করে বসে ধীরে ধীরে ঠান্ডা মাথায় কাজগুলো করছে এবং ডিজাইনগুলো করছে। শুধু ডিজাইনগুলো দেখলে বুঝতে হবে। এটার দাম হচ্ছে বললো 65,000 টাকা এই টি টেবিলের দাম, সঙ্গে ওই চেয়ারটা আছে। আর এইগুলো দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কত ধীরে ধীরে কাজ করেছে, কত টাইম লেগে যায়। আর এই দিকটা সম্পূর্ণ আবার চলে আসছে কার্পেট এরিয়া, কার্পেটের একদম পুরো এই দিকটা বাজার আবার। আর খুবই সুন্দর এইগুলো, এই ছোটো ছোটো কার্পেটগুলো 600-700 টাকা করে দাম। আর এই দিকটা দেখুন, এগুলো হচ্ছে বললো 2,500-3,000 টাকা করে এক একটা সেট সম্পূর্ণ, খুবই সুন্দর। এখানে রাধা কৃষ্ণ বিভিন্ন ঠাকুরের মূর্তি দিয়ে বানানো, এখানে সুন্দরভাবে এখন রাধাকৃষ্ণ দেখুন বসে আছে কত কত ডিজাইনে এবং লাইটিংয়ে। তো সব রকমভাবে এখানে আপনি পাবেন সমস্ত রকম। যদি ইকো পার্কে কখনো গিয়ে থাকেন আপনারা,
তো 1 নম্বর গেট দিয়ে ঢুকে আপনি এই মেলাটা পাবেন রাস্তার দুদিকেই পাবেন। একদিকে হচ্ছে গিয়ে খাদ্য মেলা, একদিকে হচ্ছে গিয়ে আপনার সমস্ত রকম হস্তশিল্পের সমস্ত মেলা, সঙ্গে সঙ্গে রাস্তার দুধারেও আপনি পাবেন। আর এই দিকটা দেখুন শ্রীকৃষ্ণ কীভাবে সুন্দরভাবে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে একটা গাছের উপরে। এগুলো সমস্ত মাটি দিয়ে তৈরি, মাটি দিয়ে খুবই সুন্দরভাবে দেখুন কালারগুলো কত সুন্দর করে করেছে। এটা রিক্সা তৈরি করেছে, এখন দেখুন কত সুন্দর করে বসে আছে। এবং এই জায়গাটা গাছ সঙ্গে দেখুন জলের পার্ক, এগুলো সব ঝর্ণা তৈরি করা সুন্দর সুন্দর, সবই মাটির দিয়ে তৈরি। এবং এই মাটির উপরে যে কী প্রলেপ দেওয়া আছে জানি না, কিন্তু জলে কিন্তু মাটি গলে যাচ্ছে না, কোনো কিছুই না। লাইটিং দিয়ে কত সুন্দর করে, এগুলো সব 3,000 4,000 টাকা করে দাম এক একটা। তো আমার কোনো কিছু কেনা হয়নি, কারণ ঘরে সেরকম জায়গাই নেই এগুলো রাখার জন্য। আর ছোট্ট ছোট্ট ঘর আমার, সেই জন্য কোথাও রাখার মতো জায়গা নেই। তো আপনারা যারা আসবেন এখান থেকে কালেকশন করতে পারেন দারুণ দারুণ আকর্ষণীয় জিনিস। দেখুন এখানে কত সুন্দরভাবে দেখাচ্ছে, এখানে কত সুন্দরভাবে গৌতম বুদ্ধ এখানে ধ্যান করছে এবং দেখার মতো। এগুলো সবই মাটির তৈরি আর খুবই সুন্দর। আর এদিকে শঙ্খ দিয়ে জল পড়ছে। তো এইগুলো বিভিন্ন রকম ডিজাইনের জিনিস, এখানে সব রকম জিনিস আপনি পাবেন এখানে, আর রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন। সঙ্গে সঙ্গে এই দিকটা দেখুন চৈতন্যদেবটিকে দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছে। আর এই দিকে দেখুন আসর বসেছে শ্রীকৃষ্ণের, এবং নাম কীর্তন জপের যে আসরটা বসেছে কত সুন্দরভাবে। রাধাকৃষ্ণ গাছের নিচে বসে আছে, একটা ছোট্ট একটা যেন পাহাড়ের উপর একটা গ্রাম তৈরি করেছে এখানে হাতের কাজে সম্পূর্ণ হস্তশিল্প। তো এত বড় হস্তশিল্প মেলা আমি আগে কোথাও দেখিনি। আমি নাগের বাজারে দেখেছি, কিন্তু সেখানে একদম ছোট, দমদমে দেখেছি ছোট, সেই সঙ্গে বারাসাতেও দেখেছি খুবই ছোট, আর কৃষ্ণনগরও দেখেছি খুবই ছোট। কিন্তু ইকো পার্কের এইখানটা খুবই বড় এবং প্রচুর লোক, প্রচুর দোকান, না হলেও 200 থেকে 300 খানা দোকান আছে। এবং বিভিন্ন ডিজাইনে আর রাজ্য বা দেশের বিভিন্ন জায়গা থেকে যাদের ট্যালেন্ট আছে তারা এখানে এসে তাদের হাতের কাজের জিনিসগুলো এখানে স্থাপিত করে। এবং বছরে একবারই এই মেলাটা বসে, আর 1 মাস মতো থাকে এখানে। 17 তারিখ পর্যন্ত থাকবে এটা, আর জানি না কতদিন পর্যন্ত থাকবে। এইগুলো দেখুন ছোট ছোট তার দিয়ে বানানো রিক্সা, সাইকেল, মোটরসাইকেল সবই বানানো এখানে, বাচ্চাদের খেলনা এগুলো। তো এরপর আমরা চলে যাব খাদ্য মেলায়। দেখুন হারিয়ে যাওয়া মনের পিঠে বাংলার, এখানে পিঠে বানাচ্ছে বিভিন্ন রকম। এখানে হচ্ছে পাটি সাপটা বানাচ্ছে, ভিজা পিঠে, তারপরে আরও বাসন্তী পোলাও, কষা মাংস, আচ্ছা মটরশুঁটির কচুরি, আলুর দম, হ্যাঁ, ফিশ ফিঙ্গার, চিকেন পকোড়া আর কাটলেট। এই গড়পট্টা দোকানে এই পাওয়া যাচ্ছে। আচ্ছা। মেলার মধ্যে, খাদ্য মেলার মধ্যে ঢুকে আমি তো অবাক হয়ে গেছে। এখানে সমস্ত জেলার সমস্ত স্পেশাল খাবারগুলো এখানে নিয়ে চলে এসেছে ইকো পার্কের এই হস্তশিল্প মেলার এখানে। আর আমি তো দেখে অবাক হয়ে গেছি, কারণ আমি খেতে ভীষণ ভীষণ ভালোবাসি। আর সব জায়গার খাবার এখানে দেখুন, মটরশুঁটি, কড়াই মটরশুঁটি, এখানে কচুরি পাবেন আপনি, বিভিন্ন রকম ফিঙ্গার, ফিশ পাতুরি, আর নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই। এখানে সমস্ত জেলার স্পেশাল যে খাবারগুলো আছে দেখুন, পিঠে পুলি, দই, আর রসগোল্লা, ছানা, আর সমস্ত রকম পিঠে যত রকম আছে সবই এখানে দেখুন। দইয়ের ভাঁড়গুলো রাখা আছে এখানে, দইয়ের ভাঁড়গুলো হচ্ছে গিয়ে 1 কেজি কত, এখানে 300 টাকা করে দেখাচ্ছে। খুবই ভালো, এখানে ক্ষীর দই পাবেন এবং মিষ্টি দই পাবেন সমস্ত। না, আমরা একটা ক্ষীর দই নিয়ে নিলাম 500 একটা বার। আর এখান থেকে কী হচ্ছে দেখুন, জঙ্গলমহলের এখানে থেকে এবার আমরা ঢুকে পড়লাম জঙ্গলমহলের মধ্যে। এবার হচ্ছে কি প্রত্যেকটা রাজ্যের মধ্যে যেসব কাজগুলো সব থেকে স্পেশাল, হাতের কাজগুলো স্পেশাল, তারা এক একটা জায়গা নিয়ে বসে আছে। এবং দেখুন বিভিন্ন রকম এখানে কার্যালয়গুলো আছে, আর সমস্ত জেলার আলাদা আলাদা করে স্টলগুলো আছে, সেখানে গিয়ে আপনি কিনতে পারেন। আর এখানে দেখুন বিভিন্ন করে পেন্ট, এগুলো কিন্তু কোনো ছাপা মেশিনে বা কোনো কম্পিউটারে বানানো না, এইগুলো সম্পূর্ণ ওরা হাতে ড্রয়িং করেছে। এবং যত জামা কাপড় আছে সেগুলো ড্রয়িং করেছে। আর এইগুলো দেখুন যত রকম ঘরের জিনিসপত্র আছে এগুলো সবই হাতে পেন্ট করা, হাতেই করা, কোনো রকম আর্টিফিশিয়াল বা কোনো রকম সিস্টেম্যাটিক্যালি নেই এখানে, সমস্ত কিছু হাতেই তৈরি করে। দেখুন হাতে কত সুন্দর তৈরি করে, জায়গায় বসে আপনাকে একে দেখিয়ে দিচ্ছে কীভাবে। আর এইগুলো সমস্ত একটা থালা, বাটি, কম্বল যা আছে সমস্ত রকমের হাতেই জায়গায় বসে এখানে পেন্ট করে দিচ্ছে। দেখুন হাতে কত সুন্দর, এগুলো একটা হ্যান্ড পাখা, আর এই উপরে পেন্ট করে যাচ্ছে। তো এখানে আপনি বন্ধু, আজকের মতো হস্তশিল্প মেলা কলকাতা 2023-এর মেলা আজকে এখানে সমাপ্ত করলাম। আর আপনারা ভিজিট করতে পারেন, খুবই সুন্দর।